আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় ৪ মাস পর আবার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগ বানানো হয় নাই। আজকে টপিক হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রি অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেন রাখা হয়। পূর্বের ভিডিওতেও আমি বুঝিয়েছিলাম সংক্ষেপে, বাট আজকে শুধু জানানো হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্থাৎ যেখানে অনলি কাটিং সুইং ফিনিশিং হয়, অর্থাৎ গার্মেন্টসটা মেক হয়, সেখানে কি কি কাজ করে। অ্যাকচুয়ালি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফুল ডিজাইনটাই এআই ডিপার্টমেন্ট দ্বারা করা হয়। একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হবে, কোন প্রসেসের ওপরে কোন প্রসেস হবে, সেটা মেনটেন করে এআই ডিপার্টমেন্টের ওপরে। একজন প্রোডাক্ট কস্ট অর্থাৎ দামের উপর নির্ভর করে এসএমবি ওয়েজ প্রসেসটা লেআউট করে দেয়, তারপরে এটা সাধারণত লাইনে অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টটা প্রোডাকশনে যায়। এছাড়াও টার্গেট থ্রো করে যে এই লাইনে এই ম্যান পাওয়ার দ্বারা কতজন ম্যান পাওয়ার ইউজ হবে এবং এই ম্যান পাওয়ার দ্বারা কত প্রোডাকশন হবে সেটা নির্ধারণ করে থাকে, এবং কত ঘন্টা চলবে, এক্সট্রা যেন কোনো ওটি ইউজ হয় না সেই দিকে লক্ষ্য রাখে। অর্থাৎ এক্সট্রা ওটি বলতে কোনো ম্যান পাওয়ার যেন এক্সট্রা ব্যবহার না করা হয় প্ল্যানের বাইরে, সেটা লক্ষ্য রাখে। এন্ড অফ দ্য ডেতে তারা ফুললি প্রোডাকশনটা ফলো আপ করে যাতে করে প্রপার প্রোডাকশন হয়। এছাড়াও একটা লাইন যেন সঠিক ম্যান পাওয়ার দ্বারা ব্যালেন্স হয়, সেটা তারা ফুললি ফলো আপের মাধ্যমে রাখে। দিন শেষে তারা প্রোডাকশনটা কাউন্টিং করে যাতে করে প্রোডাকশনের কত পিস প্রোডাকশন হচ্ছে সেটার উপরে নির্ভর করেই ফ্যাক্টরির লাভ নির্ধারণ হয়। অর্থাৎ একটা লাইনে 20টা মেশিনে কাজ করা হচ্ছে, সেখানে পার ডে 50,000 টাকা খরচ হচ্ছে, সেই টাকাটা আর্ন হলো কিনা ওই লাইন দ্বারা সেটা ক্যালকুলেশন করে থাকে। যদি একদিন কম হয় সেক্ষেত্রে আরেক দিনে সেটা তুলে নেওয়া হয়। কিভাবে তা রিকভারি করা হবে সেটা প্ল্যানিং ডিপার্টমেন্ট তারা সেটা নির্ধারণ করে। আর এই সকল নিয়মগুলো আস্তে আস্তে এন্ড অফ দ্য ডে তে যে ফ্যাক্টরির লাভ লস বের হয়। অর্থাৎ আমি কত খরচ করছি এবং কত লাভ করছি সেটা এই ডিপার্টমেন্ট নির্ধারণ করে থাকে। এছাড়াও ফ্যাক্টরিটা কত ম্যান মেশিন রেশিওতে চলবে, অর্থাৎ অবভিয়াসলি ম্যান মেশিন রেশিওটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরির জন্য। কারণ আপনার ফ্যাক্টরিতে যদি ম্যান মেশিন রেশিও ফিক্সড না থাকে সেক্ষেত্রে লস লাভটা ঠিক মতো বোঝা যায় না। এই কারণে ম্যান মেশিন রেশিওটা আমাদের অতীব গুরুত্বপূর্ণ। এই ম্যান মেশিন রেশিও এবং ম্যান মেশিন রেশিওর উপরে ভিত্তি করেই লাইনের প্ল্যান বা কত প্রোডাকশন করতে পারবেন ফ্যাক্টরি, অর্থাৎ কত খরচ হচ্ছে, কত টাকা আর্ন করলে লাভ হবে সেটা নির্ধারণ করা হবে, এবং কতক্ষণ ফ্যাক্টরি রান করতে হবে সবই নির্ধারণ করা হবে এই ম্যান মেশিন রেশিও এবং ফুল কত পিস প্রোডাকশন করার ক্ষমতা রাখে ফ্যাক্টরি সেটা নির্ধারণ করে। আর এগুলো সব কিছুই তৈরি করে বা যাদের মাধ্যমে তৈরি করা হয় সেটাই হচ্ছে আইডিয়া। তাই সংক্ষিপ্তে বলা যায় একটি ফ্যাক্টরিতে যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে সেই ফ্যাক্টরির লস লাভ খুব সহজেই বোঝা যায়, এবং অ্যাডভান্স বোঝার ফলে সেটা কিভাবে রিকভারি করা হবে সেটা খুব সহজেই প্ল্যান করে এক্সিকিউট করা, যার ফলে ফ্যাক্টরি লসের হাত থেকে বেঁচে যায়। আর এই কারণেই সাধারণত ডিপার্টমেন্ট রাখা হয়। ধন্যবাদ।